মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না। যতই দিন যায় ততই স্মৃতি আঁকড়ে ধরে জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে যায়। আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা খাসির মাংস চুই ঝাল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আগে থাকতে আমি খাসির মাংসটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে ঢেলে দিলাম, দিয়ে এবার এক এক করে পেঁয়াজ কুচিয়ে দিলাম। আসলে আমার ছেলে বলে হাঁড়িতে নাকি মাংস রান্না করলে অনেকটা স্বাদ হয়। যাই হোক, দিলাম রসুন বাটা, আদা বাটা, এবার দেবো শুকনা মরিচের গুঁড়া, লবণ, আর দেবো জিরা, গরম মশলা সব একসাথে বেটে নেওয়া। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এক এক করে সবকিছুই এইভাবে কিন্তু আমি মশলাগুলো দিয়ে নেব। এই যে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিলাম 4টা কাঁচামরিচ, তারপরে দিলাম তেল, দিয়ে এবার ভালোভাবে আমি সব মশলাগুলো একসাথে মাংসের সাথে মিশিয়ে নেব। এইভাবে মাংসটা যদি মশলার সাথে মাখিয়ে রাখা যায়, মশলার ভিতরে মাংসগুলো সুন্দরভাবে মিশে যায় আর মাংসটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়, রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও হয় কিন্তু অনেকটা সুস্বাদু। আসলে মশলা মাখিয়ে রাখলে প্রতিটা মাংসের ভিতরে মশলাগুলো কিন্তু ঢুকে যায়, এই জন্য কিন্তু মাংসগুলো অনেকটা নরম হয়ে গিয়ে তাড়াতাড়ি রান্না হয়। যাই হোক, এদিকে আমি তো চুই ঝাল, রসুন আর আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। যেহেতু আমি চুই ঝাল দিয়ে আজকে খাসির মাংসটা রান্না করব, সেই জন্য সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি মাংস তো চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছিল। এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যতটা কষানো সুন্দর হবে, মাংসটা খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আর এই কষানো ঘ্রাণটা যেন একটু অন্যরকম, মায়ের হাতের স্বাদ ফিল করতে। সবই রান্নার চেষ্টা করি মায়ের মতো করতে, কিন্তু মায়ের মতো আর হয় না। এবার আমি চুই ঝাল আর রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এভাবে কষালে কিন্তু মাংস, যে কোনো মাংস আপনি যত বেশি কষাবেন, বিশেষ করে খাসির মাংস আর গরুর মাংস যত বেশি কষাবেন, গোশটা কিন্তু খেতে অনেকটা স্বাদ হবে। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত আলুগুলোও সুন্দর করে কষানো না হবে, ততক্ষণ আমি মাংসের সাথে এইভাবেই নেড়ে নেড়ে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্ট। এত সুন্দর রান্না করতে গিয়ে ফ্লেভার বেরোয়, তা বলার মতো নয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, কত সহজভাবে যে রান্না হয়, আবার রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আসলে মা যখন রান্না করতো, আমরা অনেক সময় বসে থাকতাম। যেহেতু আমার মা কাটেই রান্না করতো, আমরা বসে থাকতাম 2 বোন। আর আমার মা এই কষানো গোশ আমাদেরকে উঠিয়ে দিত, বলতো খাও। এইটা আমার আব্বা আবার খুব খেয়াল করতো, খেয়াল করে বলতো মেয়েদেরকে একটু ভালোভাবে খাও, যেহেতু মেয়েরা পরের বাড়ি গিয়ে ঠিক মতো খেতে পারবে কি পারবে না। আর বাবা মার যেন কোনো বদনাম না হয়, যাতে না বলে যে বাবা মা কিছু খাওয়ায়। আসলে বাবা মায়ের ভালোবাসা স্বচ্ছ পানির মতো, যেখানে আমরা আসলে কিছুই খুঁজে পাই না। বোঝা অনেক কষ্ট, তাই না? যাই হোক, গল্প করতে করতে পানিও দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিলাম। রান্না হয়ে আবার একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। বাবা মায়ের ভালোবাসা আসলে আমরা সন্তানরা বুঝতেই পারি না, যখন হারিয়ে যাই তখন বুঝতে পারি। আজ এত অল্প বয়সে এসে বাবা মাকে হারিয়ে ফেলেছি, তাই প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে বাবা মাকে খুব মিস করি। পৃথিবীতে আসলে একটি মেয়ের বাবা মা না থাকা কতটা কষ্ট, যার থাকে না শুধু সেই বুঝতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন আমার মাংসটা প্রায় হয়ে এসছে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন হলো আমার এই চুই ঝাল খাসির মাংস ভোনা। ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন। আর বাবা মা যাদের বেঁচে আছে, অবশ্যই তাদেরকে ভালোবাসবেন, সম্মান করবেন আর যত্ন করবেন। আর যাদের হারিয়ে গেছে, তারা বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।